আসসালামু আলাইকুম। এজেড সৌমুক্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার ঘরের কিছু মুহূর্ত, ইলিশ মাছ, চানাচুর আর ধাপড়া বানানোর এক ঘরোয়া গল্প। বাইরে টানা বৃষ্টি হচ্ছে আর আমার মাথায় ঘুরছে শুধু ইলিশ আর চানাচুর। ভাবলাম কেমন হয় ক্যামেরাটা অন করি আর আপনাদেরও নিয়ে যাই এই ইলিশের জগতে। হ্যালো বন্ধুরা, কি খবর? আমি জানি আপনাদের অনেকেই আমার মতো বৃষ্টি পছন্দ করেন, তাই আজকের ব্লগে থাকছে বৃষ্টি ভেজা দিন, ইলিশ রান্না, বাদাম চানাচুর আর 1 কাপ চা। বাইরে টানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আর কোথাও বের হওয়া হচ্ছে না। আজও বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, তাই বাইরে না গিয়ে ঘরের ভিতরেই কাটলো পুরোটা দিন। সকালে আমার হাজব্যান্ড বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এলো আর আমি নিজেই ইলিশ মাছগুলো কেটে নিলাম। কিছু অংশ বক্সে রেখে দিলাম আর 4 টুকরো মাছ দিয়ে ভুনা করলাম। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে মরিচ, পেঁয়াজ সব মশলা দিয়ে দেওয়ার পরে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। তো এটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে। তো মশলা কষানোর পরে আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জাল করে নিলেই হয়ে যাবে। ইলিশ ভুনা, ঝটপট ইলিশ ভুনা রেডি। ইলিশ মাছ আর বৃষ্টি একেবারেই মন ছুঁয়ে যাওয়া একটা কম্বিনেশন। বৃষ্টির আবহাওয়ায় কিছু ভাজা খাবার না থাকলে চলে, তাই ভাবলাম আজকে দোকানের স্টাইলে বাদাম চানাচুর মাখাবো। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমার জিরার কৌটা, আজকে জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে, তো এই কৌটায় করেই আজকে চানাচুর মাখাবো। যাই হোক, প্রথমে আমি মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর বাদাম, চানাচুর, লেবুর রস, লবণ আর সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল। এবার ভালো করে ঝাঁকিয়ে নিলাম। আরে ব্যাস, একদম দোকানের মামার মতোই ঝাল ঝাল মজার চানাচুর তৈরি। তো গাইস, চানাচুর তো মাখা হচ্ছে, কিন্তু আজকে একটা স্পেশাল ঘটনা ঘটেছে। আমার বাসায় একজন ভিআইপি কাস্টমার এসেছে। উনি আর কেউ না, আমার হাজব্যান্ড। ওনার চানাচুর খেতে মন চেয়েছে, তো আমি দোকানের স্টাইলে কাগজে মুড়িয়ে 10 টাকার চানাচুর বিক্রি করলাম। দোকানদার আমি আর কাস্টমার উনি। আসলে ভালোবাসা না এমনই, ছোট ছোট মজার মুহূর্তে জমে থাকে। কেউ বৃষ্টিতে ভিজে মাছ নিয়ে আসে আর কেউ রান্না করে তার মুখে হাসি আনতে। এটাই তো আসল ভালোবাসা, তাই না? বিকেলে বানিয়েছি 2 রকমের ভর্তা আর গোলা রুটি। আমাদের অঞ্চলে একে বলা হয় ধাপড়া। আপনারা কোন এলাকায় থাকেন, আপনাদের অঞ্চলে একে কী নামে ডাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই চ্যানেলে পাবেন জীবনের ছোট ছোট গল্প, ঘরোয়া ব্লগ ভিডিও, রান্নার মুহূর্ত, গ্রাম বাংলার ছোঁয়া। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও বানাতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বৃষ্টি ভেজা গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চানাচুরে মন ভালো রাখুন। টাটা।